সো গাইস, তোমরা সকলেই দেখেছিলে অপরাজিতা আমাদের সনাতন ধর্মের একটি গানের উপর ভিত্তি করে একটা ভিডিও বানিয়েছিল। নোংরামি একটা ভিডিও ছিল ওটা। ওই ভিডিওটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। হ্যাঁ, এত অবধি তো ঠিক ছিল, কিন্তু তারপরেও আজকে তোমাদের সামনে এমন একটি জিনিস দেখাবো, এমন একটা ভিডিও ক্লিপ যেটা দেখার পর তোমরা সত্যি অবাক হয়ে যাবে এবং অপরাজিতার যদি একটু তারপরে লজ্জা হয়। চলো। সো গাইস, ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ব্যবসার ভিডিও চলছে, বা কারোর দোকান সেই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে, উপস্থাপনা করা যাকে বলে, প্রমোট করা। এবার তোমাদের মধ্যে কারোর ধরো সেরকম কোনো ব্যবসা আছে বা কোনো দোকান আছে যেটাকে তোমরা প্রমোট করতে চাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঠিক আছে, সেটা কোনো ক্রিয়েটারকে দিয়ে করাতে হয়। এমন কিছু করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবে। বায়োতে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল, ওখানে ইমেল করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। চলো ভিডিওর মধ্যে ঢোকা যাক। দেখো, অপরাজিতা যেটা করেছে, সনাতন ধর্মের একটি গানের উপর ভুলভাল নাচ করেছে এবং ভুলভাল ভাবে ইঙ্গিত করেছে, সুদামাকে পঙ্গু দেখিয়েছে সেই ডান্সটার মাধ্যমে, স্টেপটার মাধ্যমে। সেটা খুব ও বাজে করেছে, খুব অন্যায় করেছে। তার জন্য তার সরি বলা উচিত ছিল সোশ্যাল মিডিয়ায় এসে, এবং নিজের ভুলটাকে স্বীকার করে নেওয়া উচিত ছিল, যেটা করেনি। এটা প্রথম কথা। আমি ওকে নিয়ে ওই ভিডিওটার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও বানাই, সেই ভিডিওটা যথেষ্ট ভিউজ হয় এবং সেই ভিডিওটার কমেন্টে খুব বাজে বাজে খিস্তিও দেয় অপরাজিতাকে সবাই। তোমরা ওই ভিডিওটায় অপরাজিতার বিরুদ্ধে কথা বলতে পারতে, ঠিক ছিল, অনেকে বলেছে, কিন্তু যে বাজে ভাষায় গালাগালি, সেটা দেওয়া উচিত হয়েছে বলে আমার মনে হয় না। ঠিক বলেছো। এইগুলোকে দেখে কিন্তু শেখা উচিত তোমার অপরাজিতা, যে তারা বাইরের হয়েও, তারা কোন ধর্মের আমার জানা নেই, আমি এটা জানি না, কিন্তু তারপরেও কিন্তু তারা আমাদের ধর্মকে রেসপেক্ট করছে, আমাদের ধর্মের গানে তারা সুন্দরভাবে একটি ভিডিও পরিবেশন করছে, রাধা রানীকে সম্মান জানাচ্ছে সেই ভিডিওর মাধ্যমে। কিন্তু তুমি সনাতন ধর্মের একজন হয়েও তারপরেও কিন্তু সনাতন ধর্মকে ছোট করার কাজবাজ করছো। ঠিক বলেছো। ইভেন তুমি এত কিছু ভিডিও হওয়ার পরেও, তোমার বিরুদ্ধে এত ভিডিও হওয়ার পরেও তুমি সেই ভিডিওটা ডিলিট করোনি, যেই ভিডিওটাকে ঘিরে এত প্রতিবাদ জানানো হচ্ছে, সেই ভিডিওটা ডিলিট করোনি। তাহলে তোমার কিরকম মানসিকতা সেটা মানুষ আর জানতে বাকি নেই। यही नहीं, अभी और सुनिए। মানে তোমার ভিডিওর মধ্যে আলটিমেটলি কোনো উদ্ভট জিনিসপত্র থাকতেই হবে, সেটা ড্রেস হোক বা অন্য কিছু, লাফালাফি, যে কোনো জিনিস, একটা উদ্ভট কিছু থাকতেই হবে। নিজের মধ্যে এতটুকু কনফিডেন্ট নেই তোমার যে আমি সভ্যভাবে ভালোভাবে শাড়ি মাড়ি পরে সুন্দর করে ভিডিও বানালেই ভিডিও ভাইরাল হবে। এই কনফিডেন্টটা তোমার মধ্যে নেই, যার কারণেই তোমার ভিডিওর মধ্যে কিছু না কিছু উদ্ভট জিনিসপত্র থাকেই। হয় ড্রেস উদ্ভট, আর না হলে তোমার কাজকর্ম উদ্ভট। ঠিক যেমনটা এরকম সনাতনী ধর্মের গানের উপর একটা অন্যরকম ভাবে ভিডিও বানিয়ে দিলে। সঠিক বলেছেন। দেখো অপরাজিতা, একটা কথা তোমাকে এর আগেও বলেছিলাম, এখনো আবার বলে দিচ্ছি, তোমার যা মান সম্মান সেটা কিন্তু তোমার ভিডিওর কমেন্ট বক্স খুললে বোঝা যায়। মানুষ তোমাকে কি নজরে দেখে বা তোমার সম্মান কতটুকু, ঠিক আছে। এইগুলো জানার পরেও তুমি ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিজের ক্যামেরার মধ্যে এনে, নিজের ফ্রেমের মধ্যে এনে অযথা ওদের ভবিষ্যতে লাইট বন্ধ করে দেবে না। ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার কথা, ঠিক আছে। তোমার সঙ্গে তোমার টাচে থাকলে মনে হয় না ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। মানে ওদেরও মাথায় আলটিমেটলি এরকম ঘুরবে যে না, আমি একটু বড় হয়ে আমিও এরকম ভিডিও বানাবো, রাস্তায় এরকম ভাবে নাচানাচি করবো, ঠিক আছে। এই জিনিসটা ওদের মাইন্ডের মধ্যে ঢোকাবে না, প্লিজ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, তুমি যে ড্রেসটা পরে আছো, এই ড্রেসটার নামটা একটু বলতে পারবে? হ্যাঁ, মানে সুন্দর লাগছে, বুঝতে পেরেছো? দেখো, এটা আমার জাজমেন্ট না, এটা হচ্ছে একটা প্রশ্ন তোমার কাছে, বুঝলে? এটা কি ড্রেস, মানে ড্রেসটা কি ধরনের ড্রেস? বাত তো সহি है। কিন্তু একটা কথাই বলবো, এগুলো তুমি ভিউজের জন্যই করো। তাহলে এই ধরনের ড্রেস পরে তুমি নাচতে পারছো, লাখ লাখ কোটি কোটি মানুষ দেখছে, কিন্তু সচরাচর এই ড্রেসগুলো তুমি পরো না, মানে সাধারণ লাইফে আর কি এই ড্রেসগুলো পরো না। ধরো কোনো দোকানে যাচ্ছো, এই ড্রেস পরে তুমি দোকানে যেতে পারবে না। বাজারে যাচ্ছো, এই ড্রেস পরে তুমি বাজারে যেতে পারবে না। তাহলে কেন ভিডিও করছো? কারণ ভিডিও করলে তো ভিউজ আসবে, তার জন্যই করছো। এম আই রাইট? তুমি যদি ভদ্রভাবে ভিডিও বানাও তাহলে হয়তো ভিউজ তোমার ডাউন হয়ে যাবে, কিন্তু পরে আপ হয়ে যাবে। আর তুমি যদি ভদ্রভাবে না চলো, তাহলে একবার মান সম্মানটা ডাউন হয়ে গেলে সেটা আর আপ হবে না, মানুষ সারা জীবন খিস্তেই দিয়ে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর ওই যে প্রথমে যেটা বলেছিলাম, আপনি যদি একজন ব্যবসায়িক হয়ে থাকেন বা আপনার কোনো দোকান ফোকান থাকলে, সেটাকে প্রমোট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা প্রমোট করে দেবো। টাটা।